আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেদিনে 1952 সনের 21শে ফেব্রুয়ারি আমার ভাইদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা মুখের ভাষাকে পেয়েছিলাম। আমার মুখের ভাষাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আমার সেই ভাইদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে। আজকে মহান 21শে ফেব্রুয়ারি বাংলার এই গৌরবোজ্জ্বল ইতিহাস শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের জন্য এটি একটি শিক্ষা হয়ে রয়েছে, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্ববাসী পালন করে। তাই এমনই একটি আমরা জাতি, যে জাতি আমরা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, যেই ভাষার জন্য জীবন এই পৃথিবীর জমিনে কেউ দেয়নি। আজকে 1952 সনের 21শে ফেব্রুয়ারিতে যারা শাহাদাত বরণ করেছিল, শহীদ রফিক, জব্বার, শফিউর, বরকত, সালাম সহ আরও অনেকেই যারা শাহাদাত বরণ করেছিল, সকল শহীদদের স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। সাথে সাথে তারই ধারাবাহিকতায় পশ্চিম পাকিস্তানের বর্বরতার একের পর এক প্রতিবাদ, সংগ্রাম, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সনের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 30 লক্ষ ভাইয়ের শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছিলাম। একটি পৃথিবীর জমিনে একটি মানচিত্র আমরা পেয়েছিলাম, একটি লাল সবুজের দেশ, লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছিলাম। সকল শহীদদের স্মরণ করছি এবং সকলের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতবাসী করুন। আজকে সেই দেশে, স্বাধীন দেশে বসে, যেই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ ভাই, 30 লক্ষ ভাই শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়ে আমরা একটি দেশ পেয়েছি। সেই দেশে বলা হয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখনই আমাদের মনে হয় সেই সময়টিতে আমরা পৌঁছে গিয়েছি। আমরা স্বাধীনতাটাকে আমরা রক্ষা করতে পারছি না, আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। আজকের এই দিনে বসে আজকে যারা সরকারে রয়েছেন সকলের প্রতি, সামনে রমজানকে সামনে রেখে 2-4টা কথা বলে শেষ করব। সেটি হচ্ছে দ্রব্যমূল্যকে আপনারা নিয়ন্ত্রণ করুন। এই রমজানের রোজায় যাতে মানুষ যাতে সবকিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, যারা দরিদ্র রয়েছে, অর্ধদরিদ্র রয়েছে, সকলে যাতে সবকিছু কিনে খেতে পারে, এই রমজানে যাতে তাদের কষ্ট না হয়, সেই বিষয়গুলোতে আপনারা নজরদারি করবেন। আপনারা বাজারগুলোতে, জেলায়, উপজেলায়, ইউনিয়নে মনিটরিং সেল গঠন করে আপনারা বাজারগুলো তদারকি করবেন, যাতে করে কেউ অসাধুভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে বাজার বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাতে বৃদ্ধি করে তারা অসাধুভাবে যাতে ব্যবসা করতে না পারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, সেদিকে আপনারা মনোযোগী হবেন, এটুকু আপনাদের প্রতি অনুরোধ রাখছি। এবং সাথে সাথে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করব, এই রমজান মাস যাতে আপনাদের জন্য কোনো রোজাদার যাতে কষ্ট না পায়, রোজাদার যাতে আপনাদের জন্য কষ্ট পেয়ে যাতে আল্লাহর দরবার যাতে ফরিয়াদ না করে, একজন ক্রেতা যাতে আপনার কাছ থেকে জিনিস কেনার পর যাতে দাঁড়িয়ে খোদার দরবারে যাতে দীর্ঘশ্বাস না ফেলে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। আউট কান্ট্রিগুলোতে দেখা যায় রমজান আসলে রমজানকে সম্মান করে প্রতিটি দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়, তারা রোজাদারের স্বস্তি দেয়, রোজাদারের সেবা করে। কিন্তু আমাদের দেশে সেটি ভিন্ন। আমাদের দেশে আমি ছোট থেকেই দেখে আসছি, ট্রেডিশন হয়ে গিয়েছে, 50 টাকার জিনিস রোজা এসেছে 100 টাকা হবে, 100 টাকার জিনিস 200 টাকা হবে। এটাই হচ্ছে আমাদের দেশের ট্রেডিশন। এই ট্রেডিশন থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার জন্য তৌফিক দিন, আমাদের ব্যবসায়ীদেরকে বেরিয়ে আসার জন্য তৌফিক দিন। আপনারা আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যদি একবার ভয় করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেবেন? আপনি কি বলবেন আল্লাহকে? তাই আল্লাহর দরবারে যে কালকে বলতে হবে, জবাবদিহি করতে হবে, সেই জন্য নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, রোজা রিলেটেড যে দ্রব্যগুলো রয়েছে, সেগুলোকে আপনারা কমিয়ে দিন। আপনি রোজা এসেছে, 11 মাস আপনি ব্যবসা করেছেন, এই রোজার মধ্যে দ্বিগুণ করে আপনি ব্যবসা করে 11 মাসের সেটা সহ উসুল করে নেবেন, সেই মন মানসিকতা আপনার মধ্য থেকে পরিহার করুন। সকলের প্রতি আবারও সেই আহ্বান জানিয়ে, যাতে করে এই রোজাকে যাতে আপনারা সম্মান দেখাতে পারি, আমরা যাতে রোজাকে যাতে সঠিকভাবে ধারণ করতে পারি, এই রোজার যে সম্মান রয়েছে, যেভাবে এই রোজাকে রাখলে রোজা আমাদের বিপক্ষে
সাক্ষী দেবে না, আমাদের পক্ষে সাক্ষী দেবে কাল কিয়ামতের ময়দানে, সেভাবে রোজাগুলোকে পালন করার জন্য, রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নসিব করুন, যাতে করে সুস্থ থেকে আমরা যাতে এই রোজাগুলো আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দিন। আমাদের প্রশাসনকে, আমাদের সরকার যারা পরিচালনা করছেন তাদেরকেও এই বিষয়গুলো যাতে অনুধাবন করার, জনগণের যে কষ্ট, জনগণের যে দুঃখ দুর্দশা, সেগুলো যাতে অনুধাবন করার আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সকলকে আবার ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।